গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল সকাল এদিকে সবাই মিলে কাটছে সবজি, আর আমি ওইদিকে বসিয়ে দিয়েছি রান্না। তো দেখো এদিকে শাক ফুটে দিল, সেই শাকগুলোই আমি ভালো করে এদিকে ধুয়ে ঘরে নিয়ে যাচ্ছি। আজকে হবে লাউ পাতা দিয়ে শিদল দিয়ে ছেঁকা। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে রাজবংশীদের স্পেশাল খাবার। তো এখানে কিন্তু আমি ভাতের ফ্যান দিয়ে রান্না করছি। তো দেখো এই রান্নাটাতে কোনো মশলাপাতি লাগে না, হলুদ লাগে না, তেল লাগে না, শুধু রসুন, মরিচ আর লবণটা হলেই কিন্তু হয়ে যায়, আর খাওয়া সোডা। তো এদিকে দেখো আমার ছেঁকাটা হয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে আমি ভেজে নিয়েছি শাক। আজকে কিন্তু আমি একা হাতে সমস্ত কিছু রান্না করেছি। সমস্ত কিছু রান্না করে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে বসিয়ে দিয়েছি। দেখো ঠাকুরদাদা নিয়ে এসেছে ছোট মাছ, সেই ছোট মাছের চচ্চটি হচ্ছে আলু দিয়ে। তো এদিকে রান্না অর্ধেকটা হয়ে গেল, তাতেই কিন্তু ওরা সবাই খেতে বসে পড়েছে। পিসি এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে কিন্তু মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে আমিও বসে গেছি খেতে, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, চা খাওয়া হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ আমার পিসেমশাই খেতে চেয়েছিল হাঁসের মাংস। ওটার জন্য রান্না করে নিয়ে যাবে পিসি। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আর বাড়ি যাওয়া হয়নি। হাঁসের মাংস পিসার জন্য বাটিতে করে রেখে দেওয়া হয়েছিল, সকালবেলা গরম করে পিসার জন্য কিন্তু পিসি নিয়ে গিয়েছিল। তো এই যে হচ্ছে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক, দেখে বলবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, এখন তোমাদের সামনে আসলাম। এখন 1:30টা বাজে। সকাল থেকে অনেকটাই ব্যস্তর মধ্যে ছিলাম রান্নাঘরে। সকালে তো লেটে উঠেছি, ঘুম থেকে উঠে তারপরে রান্নাঘরে ঢুকেছি। এই যে এখন শুনি বের হলাম। এখন যে একে পরিষ্কার করে ওকে ঘুম পাঠাবো, তারপরে আমি চান করবো। তো চলো ওকে ঘুম পাঠিয়ে আসি। ও বাবা, ওকে খুব ঘুম ধরেছে। আজকে হচ্ছে বোনের অষ্টমঙ্গলা, তার জন্য কিন্তু বাড়ির কিছু কিছু লোক যাচ্ছে বোনকে নিয়ে আসতে। যেমন আমার বর যাচ্ছে, আর বোনের মাসির মেয়ে দিদি জাম্বু ওরা যাচ্ছে, তারপরে যারা বৈরাতি সেজেছে তারা যাচ্ছে। তো একটা গাড়ি করা হয়েছে, তো ওদেরকে কিন্তু নিয়ে আসতে হবে এই গাড়িটার মধ্যে। তারপরে আমি চান ধান করে চলে আসলাম এই যে কাপড় জামাগুলো শুকাতে দিতে। আজকে আমার চান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি কিন্তু এত লেটে চান করি না। আর এদিকে মা সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিচ্ছে, সেগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে। আর তারপরে বাড়িতে এসে দেখি মা এদিকে ভাত খাচ্ছে। তো আমি বললাম যে আমাকেও একটু খাইয়ে দাও, মার হাতে ভাত খেতে দারুণ লাগে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দেখছি যে কলের পাড়ে অনেকগুলো বাসন জমা হয়ে আছে। তো মাকে বললাম তুমি আমার মেয়েকে নিয়ে মাঠে চলে যাও, ওদেরকে একটু নজর দিও। আমি এদিকে চলো বাসন কোসনগুলো মেজে তারপরে বিকেলে সমস্ত কাজ করে নিচ্ছি। আমি যতদিন আছি ভাবছি যে টুকটুক করে কিছু কাজ মার হাতে হাতে আগিয়ে দেবো। তো বন্ধুরা, বিকেলে সমস্ত কাজ শেষ, এখন যাব মাঠে। তো সবাই মাঠে বসে আছে রোদে, বাড়িতে একটু ঠান্ডা করে, তার জন্য সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষে মাঠে যেয়ে বসে। মাঠেই বিকেলবেলা আড্ডা দেওয়া হয়। তো ছোটো মেয়েকেও নিয়ে গেছিলো, এই যে ওর জামা নিয়ে নিয়েছি। ও তো এমনিতে পরিষ্কারই আছে, পরিষ্কার করে দিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। জুতা টুতা সব পরানো আছে, শুধু সোয়েটার পরানো নেই, ফুল জামা টামা পরা আছে। তো চলো এখন ওর কাছে যাব, ফুল জামাটা পরিয়ে দেবো, আর আমিও সবার সঙ্গে একটু আড্ডা দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আমি একটু রেডি হয়ে পড়েছি, বাজারে যাব। বোন আর আমি কিছু ফাস্টফুড খেতে ইচ্ছে করছিল, বড়া চপ যেগুলো ওর পছন্দের জিনিস, তো ওগুলো খেতে যাব। খেতে তো যাব না, নিয়ে আসতে যাব, নিয়ে এসে বাড়িতে খাবো সবাই মিলে। চলো যাওয়া যাক। তো বাজারে চলে আসলাম। এসে এদিকে দেখো বোন আর ভাই মিলে দিল বিরিয়ানি অর্ডার। তো সবাই মিলে এখানে বিরিয়ানি খাচ্ছি। আমি আর বোন আসার কথা ছিল, কিন্তু পরে আমাদের সঙ্গে আমার ভাইও এসেছিল। তারপরে বাচ্চাগুলো যেহেতু বাড়িতে ছিল, তাদের জন্য দেখো এদিকে খাবার নিয়ে এসেছি বাড়িতে, আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। এদিকে চাউমিন নিয়ে আসা হয়েছিল, আর নিয়ে এসে হয়েছিল সবার জন্য সিঙ্গারা, যেহেতু মা ঠাকুমা সবাই বাড়িতে আছে। তারপরে ফিরে আসলাম রাতের বেলা, বাবাকে এদিকে ভাত বেড়ে খেতে দিলাম। বাবা বলছে আমি এখন খাবো না, পরে খাবো, তার জন্য ভাতের থালাটা আবার রান্নাঘরে এনে রেখে দিলাম।
আর মা এদিকে রান্না করছে। দেখো বাবা আবার রাতের মধ্যে চিকেন নিয়ে এসেছিল, দিনের বেলা হাঁস খাওয়া হলো, রাতের বেলা আবার চিকেন। আর এদিকে ঘরে এসে দেখছি সবাই এখানে গল্প করছে, তা আমিও এসে একটু যোগদান করলাম। এখানে ভাই বুনু দুটো, তারপরে পিসি সবাই মিলে। তারপরে মাও ওইদিকে রান্না করে চলে আসলো পিসি মানে পিসির কাছে। তো মাও এদিকে দেখো পিসির ব্যাগের জন্য কি ঢুকিয়ে দিচ্ছে, পিসি নিয়ে যাবে বলল। আর এদিকে আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছিল, আর আমার বর্মশাই এদিকে চলে এসেছে, এসে বলছে আমার খুব খিদে পেয়েছে, তো আমাকে খেতে দিয়ে দাও। তাই ও এসে কিন্তু এদিকে খাচ্ছে। তারপরে একটু পরে চলে আসলো বুনু। বুনু যেহেতু নতুন, এখন আমাদের বাড়ির আত্মীয় হয়ে গেছে এখন, ও কিন্তু মিষ্টি নিয়ে এসেছে যেহেতু নতুন বউ। আর এদিকে কিন্তু যারা যারা গুরুজন আছে সবাইকে কিন্তু প্রণাম দিয়ে নিচ্ছে, সবারই বাড়ি গিয়েছিল রাতে। তারপরে কি আবার এদিকে ঠাম্মাকে ভক্তি দিতে আসলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।